আন্তর্জাতিক ফৌজদারি আদালত আইসিসি অনেক আগেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। কাগজে কলমে সেই পরোয়ানা আজও কার্যকর, কিন্তু পুতিন যে দেশেই যান, যদি সেই দেশ আইসিসি সদস্য হয় তবে তাকে গ্রেপ্তারের আইনগত অধিকার তাদের হাতে থাকে। কিন্তু বাস্তবে পৃথিবীর কোনো দেশই সেই ক্ষমতা ব্যবহার করার সাহস দেখায় না, কারণ পুতিন কোনো সাধারণ রাষ্ট্রপ্রধান নন। তিনি এমন এক নিরাপত্তা বলয়ে চলাফেরা করেন যা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীকেও কাঁপিয়ে দিতে পারে। ভারত সফরের সময় আবারও তাই স্পষ্ট হলো। নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি যখন নামলেন, তার ঠিক 3 ঘন্টা আগে পুরো আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়। শুধু রানওয়ে নয়, বিমানবন্দরের চারপাশে 40 কিলোমিটার জুড়ে আকাশ পুরোপুরি খালি রাখা হয়। এমনকি ট্রানজিট রুট, যেখানে প্রতিনিয়ত আন্তর্জাতিক ফ্লাইটের ভিড়, তাও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। ভারতের মতো ব্যস্ত দেশের জন্য এটি একটি বিশাল সিদ্ধান্ত, কিন্তু পুতিনের নিরাপত্তা নিশ্চিত করতে এর চেয়ে কম কিছু করা যায় না। কারণ পুতিন একা আসেন না, তিনি আসেন যুদ্ধক্ষেত্রের মতো সাজানো একটি উচ্চমাত্রার সশস্ত্র বিমানবহর নিয়ে। এই বিমান বিশ্বের সবচেয়ে নিরাপদ রাষ্ট্রনেতার বিমানের তালিকার শীর্ষে। এটি শুধু উড়ার জন্য নয়, বরং আকাশে যে কোনো ধরনের হামলা প্রতিহত করার জন্য ডিজাইন করা হয়েছে। এর বৈশিষ্ট্যগুলো অবিশ্বাস্য। মাঝ আকাশে মিসাইল প্রতিরোধ ব্যবস্থা, ড্রোন প্রতিরোধ প্রযুক্তি, উচ্চ ক্ষমতার ইলেকট্রনিক জ্যামিং সিস্টেম, সাইবার আক্রমণ পর্যন্ত ব্যর্থ করে দেওয়ার সক্ষমতা। 7 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কোনো শত্রু মিসাইল বা ড্রোন ঢুকতে পারে না। বিশেষ রাডার জ্যামিং প্রযুক্তি রয়েছে। এটি আসলে ভাসমান একটি ফোর্টেস, একটি ভ্রাম্যমান কমান্ডো সেন্টার। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, পুতিনের বিমান কখনো একা ওড়ে না। চারপাশের আকাশ রক্ষায় ওরে মিগ-29। পুতিনের বিমানের দুই পাশে থাকে 8টি মিগ-29 ফাইটার জেট, 4টি ডানে 4টি বামে। এই জেটকে বলা হয় ডগ ফাইটের রাজা। আকাশের শত্রুর মুখোমুখি লড়াইয়ে এটি অদম্য। এটি অত্যন্ত দ্রুতগতির শত্রুর বিমানে সামনাসামনি আক্রমণ চালাতে পারে। আকাশের শত্রু ও মাটিতে থাকা ট্যাঙ্ক উভয়কেই একসাথে আঘাত করতে পারে। বিশ্বের যে কোনো রাষ্ট্রপ্রধানের সুরক্ষা বাহিনীর তুলনায় এটি সবচেয়ে ভয়ঙ্কর স্কোয়াড্রন। মিগ-29 এর পেছনে থাকে রাশিয়ার সবচেয়ে উন্নত সেলফ যুদ্ধ বিমান Su-57। এটি আক্ষরিক অর্থেই অদৃশ্য। রাডার প্রায় ধরতেই পারে না। প্রতি ঘন্টায় 2200 কিলোমিটার পর্যন্ত গতি। একসঙ্গে 25টি টার্গেট লক করতে পারে। 13টি টার্গেটে একযোগে আক্রমণ করতে পারে। 12 টন বোমা ও উন্নত মানের মিসাইল বহন করতে পারে। বিশ্বের অধিকাংশ দেশের বিমান বাহিনী শুধুই জানে, আকাশে যদি Su-57 থাকে তাহলে যুদ্ধ বিমানের উড়ে লাভ নেই। এটি রাশিয়ার স্ট্র্যাটেজিক বোমারু বিমান প্যাক দিয়ে রাডারের চোখ এড়িয়ে পৃথিবীর যে কোনো জায়গায় হামলা চালাতে পারে। 15 টন বোমা বহন করতে পারে। আমেরিকার B-2 এর মতো ফুল লোড নিয়ে পৃথিবী এক চক্কর দিতে সক্ষম। যদিও এটি সামনাসামনি অ্যাটাকের জন্য নয়, কিন্তু এর উপস্থিতি শত্রুর মনে ভয় সঞ্চার করার জন্যই যথেষ্ট। সবকিছুর কমান্ড দেয় বারিপ A-100। এই বিমান পুরো বহরের স্নায়ুকেন্দ্র। স্যাটেলাইটের সাথে প্রতিটি ফাইটার জেটের সংযোগ নিশ্চিত করে। আকাশে থাকা প্রতিটি বিমানের রুট ও গতিবেগ স্ক্যান করে। সন্দেহজনক কিছু দেখলেই সরাসরি রাশিয়ার কমান্ড সেন্টারে পাঠায়। এমনকি জরুরি প্রয়োজনে পুতিন এই বিমানের মাধ্যমেই পারমাণবিক মিসাইল লঞ্চ করতে পারেন। এটি শুধু রাডার নয়, এটি আকাশের চোখ, কান এবং মস্তিষ্ক। পুতিন ল্যান্ড করার আগেই তার গাড়িবহর ভারতে চলে আসে বিশাল কার্গো বিমানে। 6টি প্রধান বুলেট প্রুফ লিমোজিন, আরও 8 থেকে 10টি বেকআপ গাড়ি। রাশিয়ার স্পেশাল ফোর্স দ্বারা নিয়ন্ত্রিত একটি অদম্য নিরাপত্তা বলয়। অনেক দেশের পুরো সামরিক সক্ষমতার তুলনায় পুতিনের ব্যক্তিগত সুরক্ষা বাহিনী বেশি শক্তিশালী। পুতিন ভারতে এসে সফর করলেন, আবার ফিরেও গেলেন, এবং তার সঙ্গে থাকা এই মেগা সিকিউরিটি বহর আবারও প্রমাণ করলো একটাই সত্য: এই মানুষটিকে আইনি কাগজে গ্রেপ্তার করা যত সহজ, বাস্তবে তাকে স্পর্শ করা ততটাই কঠিন। তার আকাশ প্রতিরক্ষা এমন স্তরে যা বিশ্বে আর কারো নেই।